একটি ভুল সারা জীবনের কান্না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এরকমেরই কিছু কথা লিখে একটা পোস্টার লাগানো আছে আমার দরজায়। তো কেন সেটা লাগানো হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। শ্বশুরকে নাস্তা দেওয়ার জন্য একটা খিরাই আর একটা গাজর সুন্দর করে কুচি করে নিয়েছি। এ ধরনের শক্ত খাবার ওনাকে এরকম কুচি করেই দিতে হয়, না হলে ওনার খেতে অনেক কষ্ট হয়। তো এখন ওনাকে আমি এই খাবারটা দিয়ে দেব। আর দুপুরের জন্য রান্না করে নিয়েছি পাতাকপি, আলু আর গাজর মিশিয়ে একটা ভাজি করে নিয়েছি। তো ভাজিটা অনেক মজা হয়েছে খেতে, একদম সম্পূর্ণ ভাজিই খাওয়া হয়ে গেছে। আর রান্না করেছি তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে মাখা মাখা ঝোল একটা তরকারি রান্না করেছি। তো মাশাল্লাহ আজকে দুটো তরকারি রান্না করাই অনেকটাই সুস্বাদু হয়েছিল, আমরা অনেক মজা করে খেয়েছি। আর বাগান থেকে সিম পেড়েছিলাম, তো এখানে অনেকগুলো সিম পাড়া হয়েছে। আমি এখান থেকে দুজনকে দিয়েছি আর আমার জন্য কিছু রেখেছি। এখান থেকে আমি আবার কিছু ফ্রোজেন করব আর কিছু রান্না করার জন্য রাখবো। তো এই যে দুই ধরনের সিম কিন্তু এখানে পাড়া হয়েছে। আমার রুমের দরজায় এই কাগজটা কেন লাগানো হয়েছে এখন সেটাই বলবো। আমার ছেলে বিড়াল পালতে অনেক পছন্দ করে, তো ও অনেক দিন যাবতীয় খুবই বায়না করছে একটা বিড়াল কেনার জন্য। তো আমি কিছুতেই কিন্তু রাজি হচ্ছি না, কারণ আমরা ঘরে 5 জন সদস্য, শুধু আমার ছেলে বিড়াল পছন্দ করে আর আমরা বাকি 4 জন কেউই বিড়াল পছন্দ করি না। তো ওর অনেক রিকোয়েস্টের পরে আমি একটু রাজি হয়েছি বিড়াল কেনার জন্য। শর্ত একটা, যে বিড়াল ঘরে আনতে পারবে না, ছাদে রেখে পালতে হবে। আর যে কোনো অবস্থাতেই সবসময় হাত ধুয়ে তারপরে ওকে চলাফেরা করতে হবে, খাওয়ার আগে হাত ধুতে হবে, এরকমের আর কি। তো আমার মেয়ে কিন্তু কিছুতেই বিড়াল কেনার জন্য রাজি হচ্ছে না। ও আমাকে নানানভাবে ভাঙানি দেওয়ার চেষ্টা করছে যে আম্মু বিড়াল কিন্তু তোমার তরকারি খেয়ে ফেলবে, বিড়াল কিন্তু তোমার বিছানার উপরে উঠে হিসু করবে। তো আমি কোনোভাবেই মানে আমার মত পরিবর্তন করছি না দেখে ও এই কথা দুইটা লিখে এই কাগজটা আমার দরজায় লাগিয়ে দিয়েছে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। মানে যাতে আমি বের হওয়ার সময় ঢোকার সময় এই কথাটা দেখে আমার মত পরিবর্তন করি, এই আর কি। তো এখনও মত পরিবর্তন করিনি, যেহেতু ছেলে একটা বায়না করেছে সেহেতু তাকে তো তার শখটা মেটাতেই হবে। আর ওর একটা অভ্যাস আছে, ও কোনো কিছু নিয়ে বায়না করলে সেটা ওকে দিতে হয়, কিন্তু ও সেটা বেশি দিন কন্টিনিউ করতে পারে না। কিছুদিন পরে ওর সেই শখটা আর থাকে না, তখন আবার ও সেটা বাদ দিয়ে দেয়। আমি আসলে সেই কারণেই রাজি হয়েছি যে কিছুদিন পেলে তো আবার বিড়ালটাকে ও রাখবে না। তো যাই হোক, এরই মধ্যে বিকেলে ঘুরতে গিয়েছিলাম, সেখানে আমাদের অনেক নাস্তা দিয়েছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মজাদার দুধ চা খেয়েছি। আর এই যে এটা হচ্ছে আমার বাসায়, সন্ধ্যার দিকে আমার জায়েরা এসেছিল বাসায়, তো তাদেরকে নিয়ে মুড়ি মাখানো হচ্ছে খাওয়ার জন্য। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।